নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো দারুণ স্বাদের একটা ডালের রেসিপি। হাতে মাখা মসুর ডাল বা ডিম ডালও বলা যেতে পারে। এই ডালটা রুটি বা পরোটা দিয়ে খেতে লাগে অসাধারণ। ডিম ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মসুর ডাল। ডালগুলো নর্মাল জল দিয়ে কচলে কচলে 3-4 বার ধুয়ে নিয়েছি। ডালগুলো একটা থালায় ঢেলে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা একটা আলু, একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন, 2 চামচ সর্ষের তেল দিয়ে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই রান্নাটায় ডাল যত ভালো করে মেখে নেওয়া যাবে, ডালের টেস্ট ততটাই ভালো হবে। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা 30 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মেখে রাখা মসুর ডাল। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটা 4-5 মিনিট মতন নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এবার ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্যে ডালটা সিদ্ধ হতে দেব। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। পেঁয়াজ, আলু, টমেটো থেকে বেরোনো জলেই ডালটা 40% সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোও খুব সুন্দর গলে গেছে। এবার ডালের মধ্যে অল্প অল্প জল দিয়ে ঢাকা বন্ধ করে ডালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ডালটা একটু নেড়ে চেড়ে 2 কাপ মতন জল দিয়ে আবারও ঢাকা বন্ধ করে ডালটা সিদ্ধ হতে দেব। ডালটা সিদ্ধ হতে হতে পাশের ওভেনে আমি ডিম ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। সামান্য লবণ দিয়ে ডিম দুটো ঝুরু ঝুরু করে ভেজে নেব। ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমটা ভাজতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এইদিকে ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুন্তি দিয়ে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আলুগুলো ডালের সঙ্গে ভালো করে মিশে যায়। ডালটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম ডাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।